বেরিয়ে টেরিয়ে আবার কিন্তু বাড়ি ফিরেই চলে আসতে হলো আমাদের ভাড়া বাড়িতে, কারণ বরের ডিউটি কিন্তু শুরু হয়ে গেছে। তো সকাল সকাল বসে গেছি জল খাবার বানাতে। আজকে বানাচ্ছি সুজির উপমা। তো সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, তো তারপরে ভেজে নিচ্ছি সুজিটাও। আর দেখো সুজিটা কিন্তু একটু হলুদ হলুদ দেখতে লাগছে, কারণ আগে আমি সবজিগুলো ভেজেছিলাম হলুদ দিয়ে। তো এদিকে দেখো সুজির উপমাটা কিন্তু প্রায় রেডি হয়েই গেছে। আর দেখো সুজির উপমাটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। পরিমাণ মতন জল দিলেই কিন্তু ঝরঝরে সুজির উপমা তৈরি করে ফেলা যায়। আর দেখো শীতের নানা রকম সবজি দিয়ে সুজির উপমাটা একদম কালারফুল হয়েছে। তো সকালের আজকের জলখাবারটা কিন্তু রেডি হয়ে গেল। আমার আর আমার বরের জন্য কিন্তু জলখাবারটা থালায় সাজিয়ে নিচ্ছি। আর মেয়েকে কিন্তু পরেই দেবো, কারণ মেয়ে কিন্তু এখনো ঘুমিয়ে আছে। তো দেখো সুজির উপমার উপরে একটু শসা কুচি ছড়িয়ে দিলাম। এবার জলখাবারটা সেরে নেব। তো আজকে বর্মশাই পালং শাক নিয়ে এসেছে বাজার থেকে। পালং শাকটা আজকে একটু ভাজবো রসুন কুচো দিয়ে। তো এই শীতকালে পালং শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি পালং শাকটা। আর এদিকে 4টে রসুনের কুয়ো নিয়েছি। তো দেখো কড়ার মধ্যে কিন্তু রসুন ভেজে নিয়ে দিয়ে দিয়েছি শাক। আর শাকের মধ্যে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর শাক থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু শাকটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এবার আমি শাকটাকে চাপা দিয়ে দেব। আর এদিকে দেখো আমি কিন্তু মসুর ডাল সেদ্ধ করতে বসিয়েছি। আর উপর থেকে যে ফেনাটা হয় সেটা তুলে ফেলে দিচ্ছি। আজকে করব টমেটো আর ধনেপাতা দিয়ে মসুর ডাল। তো দেখো এদিকে কিন্তু আমার শাক ভাজা রেডি হয়ে গেছে। আর রান্না করব আলু পোস্ত। তো পোস্তটাকে আগে থেকে কিন্তু ভিজিয়ে রাখছি। এদিকে দেখো কড়ার মধ্যে আলু দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। তো খুব একটা লাল লাল করে ভাজবো না, কিন্তু খুবই হালকা করে আলুটাকে ভেজে নেব। এর সঙ্গে রান্না করব কিন্তু একটু মাছের ঝাল। তো এই দেখো মাছটাকে কিন্তু আমি ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। শেষের দিকে ভাতটা বসালাম যাতে ভাতটা গরম গরম খেতে পারি। তো দেখো আমার পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে। পোস্তর উপরে শেষে কিন্তু আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এদিকে আমি ডালটাও প্রায় করেই ফেলেছি। আর দেখো ওপর থেকে কিন্তু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। আর এই আলু পোস্ত মসুর ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মাছের ঝালের জন্য কিন্তু আমি মশলাটাকে রেডি করছি। দেখো রসুন আদা আর টমেটো নিয়েছি আর ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গিয়েছিল, তো তারপরে আমি মাছের ঝালটাও করে নিয়েছি। রান্না সেরে ফেলার পরে মেয়ে আর আমি স্নান করে নিয়েছি। আর এই শীতকালে মেয়ের কিন্তু স্নান করার পরে খুবই অ্যালার্জি হয় আর গা ফুলে যায়। তো সেই জন্যেই ওকে একটু ছাদে নিয়ে যাব। তো বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি আমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন।